এই ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটার আরেকটা অর্থ হলো মানুষ সম্পদের কারণেও গুনাহ করে, সন্তানের কারণেও কি করে? গুনাহ করে। আরেকটা কথা ব্যাখ্যা হলো যে মানুষ সম্পদও মানুষেরকে গুনাহে লিপ্ত করে দেওয়ার একটা কারণ, একটা সবব, সন্তানও মানুষকে গুনাহে লিপ্ত করে দেওয়ার একটা কারণ। এখন কি করবেন? সম্পদ আহরণ করবেন না, সন্তানও নিবেন না, এটা না। বলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন, সম্পদও আল্লাহ পাক আপনাকে দেবেন। দোনোটাকে আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত হিসেবে গ্রহণ করবেন এবং আল্লাহ পাক যেভাবে ব্যবহার করতে বলছেন সেভাবে আপনি ব্যবহার করবেন। কথা বুঝেন? আমরা অনেকে মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নেন নাই, গরিবী জিন্দেগি হালাত কাটাইছেন। ইসলাম মনে হয় সম্পদটাকে বেশি একটা কি করে না, পছন্দ করেন। দেখেন এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ধারণাটা কি? আচ্ছা বলেন তো দেখি, যাকাত ফরজ করছে কে? ইসলাম শরীয়তের একটা নিয়ম না? আপনার কাছে সম্পদই নাই, তাহলে যাকাত ফরজ হবে কোথায়? যাকাত ফরজ হওয়ার জন্য কি লাগবে? কথা বলেন, যাকাত ফরজ হওয়ার জন্য কি লাগবে? সম্পদ লাগবে। তা আপনি তো সম্পদ জমা করাটাকেই পছন্দ করলেন না। আচ্ছা দান সদকার ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণনা আছে না নাই? আপনার কাছে সম্পদ না থাকলে দান করবেন কোথা থেকে? সম্পদ না থাকলে আপনি কি করবেন? দান করবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সাখী যারা, সাখী দানশীল যারা, তারা আল্লাহর নিকটে, বখিল আল্লাহ পাকের রহমত থেকে দূরে। এই যে সাখাওয়াতের যে দানশীলতার যে ফজিলতের কথা আপনি শুনছেন, আপনার কাছে সম্পদ না থাকলে আপনি দানশীল হবেন কিভাবে? কথা বোঝা যাচ্ছে? এই জন্য সম্পদ জমা করা এটা কি নয়, অন্যায় কিছু নয়, খারাপ কিছু নয়। ভুলটা হলো এখানে সম্পদ জমা করার পরে যাকাত আসলে যাকাত দিতে হবে। সম্পদের মধ্যে গরিবের হক আছে, গরিবের হক গরিবকে কি করতে হবে? দিতে হবে। এইগুলো যদি আদায় করেন তাহলে এই সম্পদ আপনার জন্য কি? নেয়ামত। এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সম্পদ দ্বারা দুনিয়ার সমস্যারও সমাধান হয়। এই সম্পদ দ্বারা আখিরাতও কি করা যায়? কামাই করা যায়। আখিরাতও কি করা যায়? কামাই করা যায়। কারণ আপনার হাতে যখন সম্পদ আছে, আপনি নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত খরচ করার ক্ষমতাও আছে। আপনি যদি আখিরাতের জন্য খরচ করে যান, বাধা দেওয়ার কে আছে? আপনি যদি খরচ না করেন, নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথে আপনার মালিকানা থেকে চলেই যাবে। আপনি ওইটার মালিকানা নিয়ে কবরে যেতে পারবেন না। পারবেন? তো সুতরাং সম্পদ দিয়ে আপনি আখিরাত কামাই করেন, সন্তান দিয়ে আখিরাত কামাই করেন। এই যে সদকায়ে জারিয়ার কথা আপনারা শুনেন, ওয়াজ শুনেন না? সদকায়ে সন্তানও সদকায়ে জারিয়া, সম্পদও সদকায়ে জারিয়া হওয়ার কি আছে? সম্ভাবনা, সুযোগ আছে। আপনি আপনার সন্তানকে যদি দিন শিখায়া যান, তাহলে এই সন্তান কি হয়ে গেল? আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি যদি আপনার সন্তান সম্পদকে যদি দিনের কাজে লাগাইয়া যান, তাহলে এই সম্পদটাও সদকায়ে জারিয়া হয়ে গেল। এটা আর কি হইল না? ফিতনা হলো না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী সাহাবী না গরীব সাহাবী? আল্লাহর রাসূলের জমানায়, আল্লাহর রাসূলের সামনেই তিনি কি? সম্পদের মালিক। বুঝা যাচ্ছে না? কতটা সম্পদের মালিক ছিলেন জানেন? আল্লাহু আকবার। অঢেল সম্পদের মালিক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, উনিও কি ছিলেন? সম্পদশালী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, একদম কপর্দক শূন্য, খালি হাত। আল্লাহর রাসূল আনসারী এক সাহাবীর সাথে ওনার ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। ওই আনসারী সাহাবী বললেন, দেখো ভাই, তুমি এখন আমার দিনী ভাই, আমার সম্পদের অর্ধেক তোমার, আমার সম্পদের অর্ধেক কি তোমার। আমার দুইজন স্ত্রী আছে, এর মধ্যে কোনজন তোমার পছন্দ হয় বলবা, আমি তাকে তালাক দিয়ে দিব, তুমি তাকে বিবাহ করে নাও। ওই আব্দুর রহমান আউফ বলল, তোমার সম্পদ তোমার জন্য মুবারক হোক, তোমার স্ত্রী তোমার জন্য মুবারক হোক, আমাকে বাজারের পথটা দেখায় দাও। আমাকে কি দাও? তো উনি খালি হাতে বাজারে গেছে। কি? খালি হাতে বাজারে গেছেন। বাজারে যায়, বাজারে ঢোকার আগ মুহূর্তে বাকিতে একটা উট কিনছেন, 1 দিনার বা 1 দিরহাম দিয়ে, যেটাই হোক কিনছেন। বাজারের ওই মাথায় গিয়ে ডবল দামে ওইটা বিক্রি করে ফেলছেন নগদে। এই মাথা থেকে কিনছেন, বাকিতে ওই মাথায় গিয়ে কি করছেন? ডবল দামে বিক্রি করছেন নগদে। বাস বিক্রি করে যার টাকা তাকে বাকিটা পরিশোধ করছেন, ওনার হাতে এখন 1 দিরহাম চলে আসছে, 1 দিনার চলে আসছে। এরপরে এই 1 দিনার দিয়ে উনি ব্যবসা শুরু করছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে মদিনায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, সম্পদের সংকট দেখা দিল, কোনো পণ্য পাওয়া যাচ্ছিল না। এমন সময় হঠাৎ করে মদিনাবাসী একদিন দেখলো যে একটা বালু ঝড় দেখা যাচ্ছে মরুভূমিতে। তা ভাবলো কোন মরুভূমির কোন ঝড়, কিন্তু পিছন থেকে টুংটাং টুংটাং আওয়াজ আসতেছে, হুদির আওয়াজ আসতেছে। সবাই দেখলো যে একটা কাফেলা আসতেছে 750 উট। কত? 750 উট। প্রত্যেকটা উটের মধ্যে পিঠে বোঝাই করা পণ্য শস্য, মদিনাবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাব। এটা মদিনায় আসছে, পুরা মদিনায় শোরগোল পড়ে গেছে, পুরা মদিনায় শোরগোল পড়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার চেঁচামেচি শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, বলে কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? মদিনায় কোনো আওয়াজ হবে না, মদিনা কি স্থির। এক আজীব ঘটনা মনে পড়ছে, বলবো? একটা আজীব ঘটনা শোনাই। আল্লাহ, ওসমানী খলিফা সুলতান, বাদশার নাম আমি ভুলে গেছি, মসজিদে নববীর সংস্কারের জন্য উনি সিদ্ধান্ত নিলেন। কি? মসজিদে নববীর সংস্কারের জন্য কি নিলেন? সিদ্ধান্ত নিলেন। এখন মসজিদে নববীকে বড় করবেন, এই জন্য উনি সারা পৃথিবী থেকে এই স্থাপত্য শিল্পে যারা পারদর্শী এরকম লোকদেরকে ডাকলেন, ডেকে সবাইকে বললেন তোমরা একজন করে ছেলে সন্তান জন্ম দাও এবং এদেরকে হাফেজ বানাও। কি বানাও? এবং এদেরকে তোমরা তোমাদের এই স্থাপত্য শিল্পের, নকশা শিল্পের, স্থাপত্যের যেই কাজ তুমি পারো এই কাজ তাদেরকে শেখাও, এই কাজ তাদেরকে তোমরা কি করো? শেখাও। তো এভাবে 3000 হাফেজ তৈরি হলো। এরা হাফেজ কোরআন এবং রাজমিস্ত্রি, হাফেজ কোরআন এবং কি রাজমিস্ত্রি। এই 3000 লোককে মসজিদে নববীর ওয়াল নির্মাণ কাজে ব্যয় করলেন। এদের কাজ ছিল তোমরা ওয়াল বানাইবা আর কোরআন শরীফ পড়বা, কাজ করবা আর কি করবা। একটা পাথর লাগবে, তো ওই একটা পাথরের উপরে কি হবে? কোরআন শরীফের তেলাওয়াত। এবার বুঝছেন, পাথর জমা করা হলো, ওয়াল তৈরি করা হবে, পাথরগুলো কাটতে হবে। একটা পাথরও মদিনায় কাটা হয়নি। একটা পাথর এটা ওয়ালের উপরে বসাবে, এটার জন্য ওই পাথরটাকে এই রাজমিস্ত্রির যে মহল্লায়, মদিনা থেকে একটু দূরে যে মহল্লায় থাকতো সেখানে বসে এটাকে সাইজ করত, সাইজ করে পাথরটা মদিনায় নিয়ে আসতো, ওয়ালের উপরে বসাইছে। বসাইলে দেখা গেল যে এটা কি হয়েছে, একটু বড় হয়েছে, তাহলে এটা কাটা লাগবে। ওখানে আবার দাগ দিত, দাগ দিয়ে এই পাথরটা আবার মহল্লায় নিয়ে আসতো, এসে আবার কাটতো, তারপরে গিয়ে নিয়ে আবার বসাইতো। সুবহানাল্লাহ বলেন না? বলে সেখানেই তো কাটতে পারতো, বলে সেখানে কাটে নাই, আওয়াজ হবে, নবীজির ঘুমের ক্ষতি হবে, বেঘাত করবে। সেই জায়গায় আমরা অনেকেই না বোঝার কারণে নবীজির রওজার পাশে গেলে চিল্লাচিল্লি করি, আওয়াজ করি। না, ওখানে আওয়াজ করা যাবে না, ওখানে কি করা যাবে না? আওয়াজ করা যাবে। খুব শান্ত সমাহিত থাকতে হবে। যাই হোক, আব্দুর রহমান ইবনে আউফের এই উটের কাফেলা আসছে মদিনা, শোরগোল পড়ছেন। হাজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন, বলে আওয়াজ কিসের? বলে আব্দুর রহমান ইবনে আউফের একটা ব্যবসায়িক কাফেলা আসতেছে। বলে এই আওয়াজ, একটা কাফেলা এত আওয়াজ? বললেন আম্মাজান, কাফেলা তো একটা, কিন্তু উটের সংখ্যা 750। উটের সংখ্যা কত? তখন আম্মাজান আয়েশা বললেন, আফসোস আব্দুর রহমান ইবনে আউফের জন্য, সে জান্নাতে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে। সবাই তো হেঁটে প্রবেশ করবে, দৌড়ে প্রবেশ করবে, কিন্তু তার জান্নাতে যেতে হলে কি করতে হবে? কষ্ট করতে হবে, হামাগুড়ি দিতে হবে। তো এই কথা আম্মাজানের সাথে এই কথা আর ওইখানে রইল না, এটা আব্দুর রহমান ইবনে আউফের কানে আসলো। উটের উপর থেকে মাল সামান এখনো নামানো হয়নি, কাফেলা মাত্র ঢুকছে। আব্দুর রহমান ইবনে আউফ আম্মাজান আয়েশার কাছে দৌড় দিয়ে গেলেন, বললেন আম্মাজান আপনি সাক্ষী থাকেন, হামাগুড়ি দিয়ে আমি দৌড়ে দৌড়ে কি করবো ইনশাআল্লাহ জান্নাতে। আব্দুর রহমান ইবনে আউফ হলেন আশারায়ে মুবাশশারার একজন, 10 জনের কি একজন। উনার ব্যাপারে বলতেছেন আপনি, আম্মাজান বলছেন তুমি হামাগুড়ি দিয়ে প্রবেশ করবে। তখন আব্দুর রহমান ইবনে আউফ বললেন, না না, আমি হামাগুড়ি দেব না, আমি
কি করব? দৌড়াই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। আম্মা আপনি সাক্ষী থাকেন, এই উটের পিঠে যতগুলো মাল আছে সবগুলো আমি মদিনাবাসীর জন্য দান করে দিলাম। মদিনাবাসীর জন্য কি করে দিলাম? দান করে দিলাম। তো সম্পদ আছে থাকলেই তো কি করবেন? দান করবেন না? গরিব সাহাবীরা নবীজির কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, আমাদেরকে আল্লাহ সম্পদ দেন নাই। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা তো দান করেন, দান করে ওনারা তো সওয়াবের দিক থেকে আগায় যান। আমরা দান করতে পারি না, আমরা দেখি এই জন্য আমরা সওয়াবের দিক থেকে কি করি? পিছায় থাকি। তোমরা যদি তাদেরকে কিছু আমল শিখাই দিলেন, তোমরা এই আমলটা করো, তাহলে ওরা দান করে যে সওয়াব পাবে, তোমরা আমলটা করে সেই সওয়াব পাবে, তোমরা ওদের থেকে আর পিছে থাকবে না। বুঝলেন? তখন 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 এনারা এখন গরিব সাহাবী যারা আছে এরা কি করা শুরু করছে। এখন ধনী সাহাবীরা দেখলো কি ব্যাপার, ওরা বসে বসে মসজিদে কি আমল করে, এই কি করো না বলা যাবে না, বলো। আচ্ছা, এদিকে গোপন দোয়া থাকে না, জেনে গেছে। এখন এই ধনী সাহাবীরাও কি করছে, এই আমল করা কি করছে, নবীজির কাছে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমলটা তো আমাদেরকে শিখাই দিয়েছিলেন, আমরা তো আগানোর জন্য, উনারা তো করে ফেলতেছেন, আমরা তো আবার পিছিয়ে পড়ে ফেললাম। নবীজি বললেন যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাক যাকে খুশি তাকে এভাবেই দেন। বলেন না হ্যাঁ? সম্পদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাকের বন্টন নীতি হলো আল্লাহ যাকে খুশি তাকে বাড়ায়া দেন, যাকে খুশি তাকে একবার কি করেন না, দেন না। নবীজির বন্টন হলো ইনসাফপূর্ণ, সবাইকে সমান সমান। আজকে জুমার সময় বললাম না যে এক স্তন থেকে পান করছেন, আরেক স্তন থেকে কি করেন না। নবীজি যখন আসছেন, নবীজির ব্যাপার হলো যখন ইনসাফ, সবাইকে কি সমান সমান। আর আল্লাহ যখন দেন তখন আল্লাহ পাক কি করেন, উনার খুশি মতো দেন, কাউকে বেশি দেন, কাউকে কি দেন, কম দেন। একটা সুন্দর ঘটনা মনে পড়ছে, একটা গল্প আর কি। নোয়াখালীর একজন আলেম, ওনার 8টা মেয়ে, একটা ছেলেও নেই। তো উনি 8 মেয়েকে বড় বড় আলেমদের কাছে বিবাহ দিচ্ছেন। এখন একদিন উনার মন চাইছে আর কি জামাইদের সাথে একটু মজাক করবে। শ্বশুরও আলেম, জামাইরাও কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 8টা মেয়ে দিচ্ছেন, এই 8 মেয়ের উসিলে আরো 8টা ছেলে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন আমি 16 জনের কি বাপ, 16 জনের কি বাপ। এই 8 জনকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিয়ে সবার জন্য নিজে কি করছেন, খাবার দাবার আয়োজন করছেন। ভিতরে কি রান্না বান্না হচ্ছে এটা জামাইদেরকে আর জানান নাই। এখন জামাইরা সবাই দেখো দস্তরখানে বসার পরে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আল্লাহর মেহমানদারি চাও না নবীদের মেহমানদারি চাও? কার মেহমানদারি? আল্লাহর মেহমানদারি। আমি কি আল্লাহর মেহমানদারি করব না নবীদের কি করব? এখন 8 জামাই পড়ছে কি আলেম, সবাই বিপদে পড়ছে। এখন কি করবে, কি নবীর মেহমানদারি কবুল করবে না আল্লাহর মেহমানদারি কবুল করবে? আল্লাহু আকবার। তো সবাই বলে ঠিক আছে আজকে আল্লাহটাই করেন। তো উনি ভিতর থেকে প্লেট সাজাইলেন, এক প্লেটের ভিতরে মাছ, গোস্ত, ডিম যা আছে সব দিলেন, আরেক প্লেটের মধ্যে শুধু ভাত, আরেক প্লেটের মধ্যে অল্প একটু, কোনটার মধ্যে মানে আল্লাহ যেভাবে কি করছেন বন্টন করছেন, এভাবে করে ঢাইকে এনে সবাই দিলেন, বলে বসেন এবার। সবাই এখন প্লেট খুঁড়ায় দেখে অবস্থা। তো বলে আপনি এটা কি করলেন? তোমরাই তো মেহমানদারি কবুল করতে চাইছো, আল্লাহ পাক কাউকে এভাবে দিছেন, কাউকে এইভাবে দিছেন, কাউকে এইভাবে দিছেন, কাউকে এইভাবে দিছেন। আল্লাহ আমাকে 8 জন দিয়ে দিছেন মেয়ে, কাউকে একজনও দেন নাই। আল্লাহ, তাহলে সম্পদ আহরণ করাটা কি নয় অপরাধ নয়, দোষের কিছু নয়, কিন্তু এই সম্পদের হক আদায় না করাটা হলো কি। বাকি এই সম্পদ দ্বারা অনেকেই ফিতনায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, পরীক্ষায় পড়ে যায়। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমি গরিব মানুষ, আমার যদি একটু সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারতাম। নবীজি বললেন দরকার নাই, তুমি যেভাবে আছো এইভাবেই থাকো, আমল করো, দোয়া করেন না। বলে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার অভাবটা দূর করে দেয়। নবীজি বললেন দরকার নাই, তুমি যেভাবে আছো এভাবে থাকো, এভাবে ভালো। যে বারবার বলার পরে নবীজি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্য খুলে দিলেন। এখন উনি ছাগল কিনলেন, ছাগল লালন পালন শুরু করলেন, ছাগল বাড়তে শুরু করলো। এই বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, মদিনার যেখানে শহরের ভিতরে ছিলেন পাশে এই পরিমাণ বাড়লো, আর শহরের ভিতরে থাকা গেল না, একটু শহর তলিতে চলে আসলেন। ছাগল বিক্রি করে গরু কিনলেন, উট কিনলেন, এভাবে ওনার গবাদি পশু কি এতটা বাড়লো
যে উনি আর মদিনার ভিতরে থাকতে পারলেন না, মরুভূমিতে গিয়ে কি করতে হলো, ওনাকে খামার করতে হলো। যখন উনি টাকা পয়সা ছিল না, তখন মদিনার ভিতরে ছিলেন, 5 ওয়াক্তই নবীজির পিছনে আসে পড়ছেন। যখন সম্পদ বাড়ছে, তখন মদিনার ভিতরে আর থাকতে পারলেন না, শহরতলিতে চলে গেলেন। এখন সপ্তাহের দৈনিক 5 ওয়াক্ত আসতে পারেন না, শুধু শুক্রবারে আসেন। শুধু কি আসেন? শুক্রবারে আসেন। এরপরে যখন মদিনা থেকে বের হয়ে যখন মরুভূমিতে খামার করলেন, এখন আর শুক্রবারের আশাও কি হয়ে গেল? এরপরে সম্পদ যখন এই পরিমাণ বাড়লো, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে যাকাতের জন্য সাহাবী পাঠালেন। তো হিসাব করে দেখলেন যে অনেকগুলো ছাগল দিতে হয়। তো ওনার দিতে কি হয়ে গেল? কষ্ট হয়ে গেল। উনি দিলেন না, বলে ঠিক আছে আমি নবীজির সাথে দেখা করব। আল্লাহর রসুল কাছে যখন আল্লাহর রসুলের এই যাকাত ওসুলকারী যখন ফিরে আসলো, বলে দেয় নাই, নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি কি তার কাছ থেকে আর যাকাত নেন নাই। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, হয়তো আবু বকরও নেন নাই, হয়তো ওমরও নেন নাই। বলে আল্লাহর রসুল তোমার কাছ থেকে নেয় নাই। দেখেন, এই দিনের উপরে ছিল, শুধু সম্পদ আসার কারণে দিন থেকে কি হয়ে গেছে? বিমুখ হয়ে গেছে, ছিটকে পড়ে গেছে। এই চিত্রটাতে ওই সময়ে তা না, এই চিত্রটা এখনকার। হ্যাঁ, মাদ্রাসায় লেখাপড়া করছে, আলেম হয়েছে, হঠাৎ করে দুনিয়া এসে গেছে, বাস লেবাস পোশাকও কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। এই জন্য এমন সম্পদ থেকে আল্লাহর কাছে পানাহ চাই যে সম্পদ আমাকে দিন থেকে দূরে সরাইয়া দেবে। এমন ফকির থেকেও পানাহ চাই, এমন দারিদ্র থেকেও পানাহ চাই যে দারিদ্র আমার ঈমানকে কি করে ফেলবে? নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে, সচ্ছলতার উপরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।